পোস্ট পাঠিয়েছে। তো কে? ঠিক চিনতে পারছি না তো, ভালো করে দেখি। আরে এ তো আমাদের পাড়ার শুভ। বাবা, চিনাই যাচ্ছে না। একসেপ্ট করে মেসেঞ্জারে মেসেজ করে দেখি তো। গুরুদশা অবস্থায়, তবে কি মাস্টারমশাই? তো অনলাইনে আছে, ফোন করে দেখি। হ্যালো শুভ, আমি সুইটি বলছি। হ্যাঁ হ্যাঁ সুইটি বল। সুইটি, ফেসবুকে তোর পোস্টটা দেখলাম। কবে মারা গেছে মাস্টারমশাই? এই তো আজ 2 দিন হলো। কি হয়েছিল রে শুভ? সেরিব্রাল স্ট্রোক। আমাকে তো একবার জানাতে পারতিস, আমার নাম্বার তো তোর কাছে দেওয়া ছিল। হ্যাঁ দিয়েছিলি, তবে আমার ফোনের সফটওয়্যারের জন্য সব নাম্বার ডিলিট হয়ে গেছে। শোন, বাবা মা তো কারো চিরদিন থাকে না, চিন্তা করিস না একদম। এখন যে আমি কি যে করব কিচ্ছু বুঝতে পারছি না। আচ্ছা শোন, বলছি তোর কি ফোন পে বা গুগল পের কোনো নাম্বার আছে? হ্যাঁ গুগল পে আছে। তোর ফোন পে বা গুগল পে নাম্বারটা আমাকে মেসেঞ্জারে পাঠিয়ে দে। আমি তোর অ্যাকাউন্টে 7,000 টাকা পাঠিয়ে দিচ্ছি। মাস্টারমশাইয়ের শ্রাদ্ধের কাজটা ভালোভাবে করিস। আর শোন, নিজের খেয়াল রাখিস। এখন রাখছি রে। এই শুনছো? কি গো? বলছি একটু আগে সুইটি ফোন করেছিল। কি বলেছে? ও নাকি এবার রাসের মেলায় আসতে পারবে না। কেন, কি হয়েছে? জামাইকে ব্যবসার কাজের জন্য বাইরে যেতে হচ্ছে, বেশ কয়েকদিনের জন্য। এটা আশা করছিল রাসের মেলায় আসবে। জামাই ওকে তো আসতে বলেছে। তাই? হ্যাঁ, শোনো না, তুমি আজই মেয়ের বাড়ি চলে যাও, কাল ওকে সাথে করে নিয়ে একেবারে চলে আসবে। ঠিক, আমি তাহলে তৈরি হয়ে নিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আর ওকে একটু ফোন করে জানিয়ে দিও হ্যাঁ, হ্যাঁ। যে বাপি যাচ্ছে, হ্যাঁ। তোকে নিয়ে আসছে। আচ্ছা ঠিক। আচ্ছা আমি ফোন করে দেব। আচ্ছা ঠিক আছে, তুমি কিন্তু চলে এসো। অবশ্যই। ঠিক আছে।
আরে কই গো, আরে আসো আসো আসো, এই দেখো না মেয়ে চলে এসছে তো। ওহো, তোমরা এসে গেছো? আসলে আমি ঠাকুর ঘরে ছিলাম তো, তাই একটু আসতে দেরি হলো। আয় মা, আয়। ও মা, এ নাও মিষ্টির প্যাকেটটা ধরো। মিষ্টি? আমার এসবের কি দরকার ছিল? কি বলো তো, এতদিন পর আসলাম, না আনলে হয়? মেয়েটা কত বড় হয়েছে, বুঝতেও শিখেছে। আচ্ছা মা, তুই ফ্রেশ হয়ে নে, আমি তোর জন্য টিফিনটা রেডি করছি। ঠিক আছে? মিষ্টিটা মিষ্টিটা এখানে টেবিলেই থাক। ও মা, বাবা না। কি বলছে বাবা? না না, কিছু হয়নি, ওই চা খাবে বলছিল। আগে টিফিনটা তো দি, তারপরে চা করে দিচ্ছি। তোমার না হাই সুগার? একদিন খেলে কি হয় রে? ও মা, আমি একটু বেরোচ্ছি। এত সকালে কোথায় বেরোচ্ছিস? আরে একটু মর্নিং ওয়াক করে আসছি, আর ফেরার পথে ভাবছি একটু মলিদের বাড়ি যাব। আসছি, হ্যাঁ তাড়াতাড়ি আসিস। হ্যাঁ রে, চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ, আসছি। আচ্ছা শোন না, আমি না তোকে একটু পরে ফোন করছি। মাস্টার মশাই, আপনি আপনি আমাকে চিনতে পারছেন না? না ঠিক চিনলাম না মা। আমি সুইটি। সুইটি, সুইটি, ও মধুসূদন বাবুর মেয়ে সুইটি, এই তো। তা কবে এসেছিস মা? আজই আসলাম, এই এদিক থেকে যাচ্ছিলাম। আচ্ছা, শুভ কোথায়? শুভ ওই যে কখন কোথায় থাকে ওই জানে। ওই খাওয়ার সময় আর রাত্রে শুতে আসার সময়, ওই দুটো সময় আমি দেখতে পাই। তা জানো না, একবার আমাদের বাড়িতে ঘুরে আয় না। আচ্ছা ঠিক আছে, তা আসছি মাস্টার মশাই। আচ্ছা। তুই এখানে মানে আরে বস বস বস, আয় বস বস। আমি এখানে বসতে আসিনি, আমি জানতাম তুই এখন এই সময় বাড়িতেই থাকবি। না দেখ, আসলে আমি তোকে সব ব্যাপারটা বুঝিয়ে বলছি। আমি তোকে চুপ কর, আমি যে তোকে কি বলবো বলার কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না। তুই শেষ পর্যন্ত জল জ্যান্ত বাপটাকে মৃত বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে একবার ভাবলি না, শুধুমাত্র টাকার জন্য? আমার কথা, তোমার কথা শোন।
শান্তি। আমার সব কথা শোন না আগে তুই। এর থেকে তো ভালো তুই ভিক্ষা করতে পারতিস। ভালোই তো অভিনয়টা শিখেছিস, এর থেকে ভালো তোকে পুলিশে দেওয়া উচিত। মাস্টারমশাই আপনি সরে যা, তুই সরে যা। আমি বাইরে থেকে সব শুনেছি। শেষ পর্যন্ত তুই এইসব করলি। আমার লাঠিটা কোথায়? হ্যাঁ, ও আজ জানিস 1 নম্বরের অপয়া, ওকে জন্ম দিতে গিয়ে ওর মা মারা গেছে। 1 নম্বরের কুলাঙ্গা। ওকে সবাই জানো আমার ছেলেটা আজকে ঠক চোর প্রতারক, এটা জানার দরকার আছে, সবার জানার দরকার আছে। আমি সারাটা জীবন শিক্ষকতা করে এসেছি, সব ছাত্র ছাত্রীদের আমি সব থাকার উত্তর মেরে বলেছি। আমি বলেছি প্রত্যেককে যেন আদর্শের পথে চলে, আর শেষ পর্যন্ত আমার ছেলেটা কিনা ঠক চোর। শরীর বলো না, মাস্টারমশাই আপনি ঘরে যান, জোরাত করে বলছি আপনারা আসুন, আপনারা আসুন, এটা বাবা ছেলে ব্যাপার, আপনারা আসুন। মাস্টারমশাই আপনি ঘরে চলুন। মাথা ঠান্ডা করুন মাস্টারমশাই। সরি রে, আমার এভাবে রিঅ্যাক্ট করাটা উচিত হয়নি। না রে, এটা একদিন হওয়ারই ছিল। কেন করলি এরকম? গ্রাজুয়েশন করলাম, বিএড করলাম, কত জায়গায় চাকরির জন্য অ্যাপ্লাই করলাম, কিন্তু কিচ্ছু হলো না। টিউশনই তো পড়াতে পারতিস। করেছি, টিউশনিও করেছি, 2 মাস টিউশনি করিয়ে কোনো মাইনে দেয়নি। সিকিউরিটি গার্ডেরও কাজ করেছি, কিন্তু 6 মাস কাজ করিয়ে 1 মাসের মাইনে ধরিয়ে দিয়েছে। 5 মাসের টাকা মেরে দিয়েছে ওরা। কোথায় যাচ্ছিস? আজ আমি নিজেকে শেষ করে দেবো। এ জীবন রাখার কোনো মানেই হয় না। আমাকে তুই যেতে দে। পাগলামো করিস না, শোন মাথাটা ঠান্ডা কর। তুই তো জানিস আমার স্বামী একজন বড় বিজনেসম্যান, টাকার অভাব আমাদের নেই। শোন, আমি বরং তোকে 50,000 টাকা দেবো। তুই কি আমাকে আবার দয়া দেখাচ্ছিস? না রে, দয়া দেখাচ্ছি না, মনে কর বন্ধুত্বের খাতিরেই আমি তোকে টাকাটা দিচ্ছি। তুই ব্যবসা করে 2 মাস পর তাহলে 4 মাস পর তোকে শোধ দিয়ে দিস। কি রে, পারবি তো?
পারবো, পারতে আমাকে হবেই, পারতে আমাকে